আজকে আমরা করব ত্রিকোণমিতি ত্রিকোণমিতির পরিচিতি, ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি। তো আজকে জানবো যে ট্রিগোনোমেট্রি কীটা হয়, কীরকম সলভ করতে লাগে। তো এই যে চ্যাপ্টারটা আছে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমার ক্লাস 10-এর লাগিও, আর যখন তুমি যদি সায়েন্স লিয়ে পড়তে যাও বা হায়ার স্টাডিজ করতে চাও তখন ট্রিগোনোমেট্রি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো বেজান দেখছি আমি যে তারা ট্রিগোনোমেট্রি কঠিন কইয়া সারি দেয়, এটা করতাম না বাদ দাও, অন্য চ্যাপ্টার করবো। কিন্তু এইরকম করলে হইতো না, ম্যাথসে সবটি চ্যাপ্টার ইম্পর্টেন্ট। আর ত্রিকোণমিতি তো একদম ইজি, ত্রিকোণমিতি কিছু করতে লাগতো না, তুমি মানে জাস্ট বেসিকটা জানি লাও, পরে তোমার অটোমেটিক সলভ হয়ে যাইব। 2-3টা জিনিস আছে মুখস্থ করে নিলে বাকি যে কোনো অঙ্ক থাকবে এটা তুমি এমনিও করতে পারবে, অন্য অঙ্কের মতো না, এটা মানে ইজি আছে, করতে পারবে। তো আজকে এটাই করবো। আর ত্রিকোণমিতির পরিচিতি শেষ হওয়ার পরে ত্রিকোণমিতির প্রয়োগ আছে আরেকটা চ্যাপ্টার। তো 2টা চ্যাপ্টারে মিলে ভালো একটা মার্ক থাকে ম্যাট্রিকের মধ্যে। আর এমসিকিউ টাইপের কোয়েশ্চন ট্রিগোনোমেট্রি দিয়ে বেজান বনে। তো এমসিকিউ আইলেও ইন্ট্রোডাকশন টু ট্রিগোনোমেট্রি আর অ্যাপ্লিকেশন অফ ট্রিগোনোমেট্রি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে, এটা থেকে আইব। তো ফার্স্টে আমরা একটু ডিসকাস করলে ট্রিগোনোমেট্রি মানে কি। ট্রিগোনোমেট্রি বোঝার আগে কয়েকটা জিনিস আছে, এটা আমি একটু দেখলে এটা পারো। ত্রিভুজ কত টাইপের আছে, কত ধরনের ত্রিভুজ আছে? ত্রিভুজ কত টাইপের আছে? তো ত্রিভুজ অনেকটা টাইপের আছে। একটা হলো গিয়ে সেটা বিষমবাহু। বিষমবাহু মানে কোনোটাই সমান না, আলাদা আলাদা। একটা সমবাহু মানে তিনোটা অ্যাঙ্গেলও সমান, তিনোটা সাইডও সমান। অ্যাঙ্গেল মানে কোণ, তিনোটা সাইডও সমান। একটা হলো সমদ্বিবাহু, যে কোনো দুইটা বাহু সমান, একটা সমান না। একটা হলো গিয়ে সেটা এই সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি হইব, বাকি দুইটা মিললে 90 ডিগ্রি। মানে এটা তো জানো ত্রিভুজের সবটি কোণের মাপ 180 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা 90 ডিগ্রি আর বাকি দুইটা মিলে 90 হইব। আর সমবাহু ত্রিভুজের মধ্যে তিনোটা মিলে তো 180 হইতে হতে, তিনোটা অ্যাঙ্গেল যদি সমান হয় তখন একটা 60 করে পড়ে। তো এটা বেসিক আছে, এটা জানলে জানো, না জানলে কিছু করার নাই। মেন যেটা এই ত্রিকোণমিতি করতে হলে ইম্পর্টেন্ট, এটা হলো গিয়ে সেটা তো ত্রিভুজও বানাইতে পারি না, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এই যে আমি একটা কোণ বানাইছি বক্সের মতন, এটা 90 ডিগ্রি। তো আমি ধরলাম ABC। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কয়েকটা জিনিস আই যাব, যেটা হলো সমকোণী ত্রিভুজ। তো লিখলাম এটারে সমকোণী ত্রিভুজ। ও সরি, সমকোণী নেই, কেদা সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। সমকোণী ত্রিভুজ ইংলিশে হয় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা কয় সমকোণ। সমকোণ মানে সমকোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, এটা মনে রাখো। তো যখন তোমার ত্রিকোণমিতি ইউজ করবা তখন সমকোণী ত্রিভুজ ওইতেই লাগবো, মানে একটা কোণ 90 ডিগ্রি ওইতেই লাগবো, আর নইলে কোনো দিনও ত্রিকোণমিতি অ্যাপ্লাই করতে পারতে না। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা জিনিস এটা জানো নি, পাইথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কয়, পিথাগোরাস সূত্র, পিথাগোরাসের সূত্র মতে কিতা জানি। আচ্ছা এটারে আমি কিতা কই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ, এটারে আমি কিতা কই ভূমি, এটা কিতা কই লম্ব। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 4টা জিনিস মনে রাখতে লাগবো। এটার সমকোণ যেটা 90 ডিগ্রি, আর
যেটা মাটির সাইডের দিকে মানে নিচের দিকে লাগিয়ে থাকবো ওটার আমরা কি দেখো ভূমি, ইংলিশে হলো বেস। আর যেটা লম্ব আছে এটার পারপেন্ডিকুলার হয়, পারপেন্ডিকুলার। আর যেটা 90 ডিগ্রি অপোজিটে থাকবো ওইটা 90 ডিগ্রি আছে না, এটার অপোজিটে এটা আছে, যেটা অপোজিটে থাকবো এটার অতিভুজ, ইংলিশে হলো হাইপোটেনাস, হাইপোটেনাস। তো এই তিনটা জিনিস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, তিনটা না চারটা জিনিস বলছি। তো পাইথাগোরাসের সূত্র বা পিথাগোরাসের সূত্র মতে যে অতিভুজের স্কোয়ার আছে না, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। মানে এই জায়গাটার স্কোয়ার কইরা এই জায়গাটার স্কোয়ার কইরা অ্যাড করে যদি তখন এটার স্কোয়ার বাড়িব। বুঝতে না, আমি বুঝাই দিই। ধরে লাও এটা 3 এটা 4, তখন এটা বার করতে, এটা কীরকম বার করবা? আমরা জানি যে এটা স্কোয়ার, এটার ধরছি এক্স কিতা, এটা তো অতিভুজ না, যদি না বুঝে লাগে অতিভুজ। তো আমরা কিতা জানি অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু কিতা ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো ভূমি স্কোয়ার কত 3 স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার কত 4 স্কোয়ার। তো কত হচ্ছে 3 3 9 4 4 16 ইকুয়াল টু 25। তো অতিভুজ স্কোয়ার কিতা এটা তো এই না, অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু 25 আমরা কিতা লিখতে পারি 5 স্কোয়ার লিখতে পারি না, 5 স্কোয়ার কাটা অতিভুজ সমান কত 5। তো এই জায়গাটা কী হয়ে গেছে 5 হয়ে গেছে। তো এটা দিয়ে তো বুঝছো যে মানে যে কোনো তিনটার বাহুর যে কোনো দুইটা দেওয়া থাকলে নেক্সট বার করা যায় পিথাগোরাসের সূত্র মতে। এই যে এটা যে ভেরি ইম্পর্ট্যান্ট, এটা শিখালে। আর যদি আমি ল্যাঙ্গুয়েজ লিখি ট্রায়াঙ্গেল থেকে লিখি তখন এটা স্কোয়ার মানে অতিভুজ মানে কিটা এসি স্কোয়ার ইকুয়াল টু ভূমি মানে এবি স্কোয়ার প্লাস লম্ব মানে বিসি স্কোয়ার। তো এটা একবারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, খালি পিথাগোরাসের সূত্র মতে না, যে কোনো এক্সাম পরে দিকেও যদি কোনো এক্সাম দেও কম্পিটিটিভ চাকরি লাগে তখন এটা লাগবো। এটা মানে এটা টাইপের কোয়েশন হয় আর কি। তো আগে থেকে জানা থাকলে তখন আর প্রবলেম হয় না। ত্রিকোণমিতি করতে হলে তো এটা লাগবে। খালি এটা ত্রিকোণমিতি তো না, এই যে লাস্টের দিকে আছে এটা পৃষ্ঠকালী আর আয়তন কয়েক চ্যাপ্টার একটা আছে, এটার মধ্যেও লাগবে এই ফর্মুলাটা। তো এটা ইম্পর্টেন্ট শিখালে এটা পিথাগোরাসের সূত্র। এটা কোন সময় লাগবো যে কোনো ট্রায়াঙ্গেল বানাইলে পারতে না, মানে যে কোনো ত্রিভুজ লইতো না, যখন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হইব মানে সমকোণী ত্রিভুজ হইব একটা কোণ 90 ডিগ্রি হইব তখনই এটা ইউজ করতে পারবে। তখন আরেকটা জিনিস রয়ে গেছে যেটা হলো এ বি সি। ক্লাস 9 তোমরা পড়ছো যে আমি যদি এ কোণ লিখতাম চাই তখন যে কোণটা লিখতাম চাই এটা মিডিলে রাখবো, আর বাকি সি দিয়েও স্টার্ট করতে পারবো, বি দিয়েও স্টার্ট করতে পারবো। যেমন আমি এ কোণ লিখতাম বি এ সি, তো এই যে কোণ লিখছি কোণ বি এ সি তার মানে এ কোণের কথা লিখছি, যদি আমি লিখি কোণ এ বি সি তো বি কোণের কথা লিখছি মানে এই কোণটার কথা। কোণ এ সি বি তো এ সি বি সি মিডিল আছে না মানে সি কোণের কথা লিখছি। কিন্তু যখন যেন আমি ট্রাইগোনোমেট্রি ইউজ করবো তখন আমি ডাইরেক্ট এ কোণ, ডাইরেক্ট বি কোণ, ডাইরেক্ট সি কোণ লিখবো। আমি এরকমও লিখতে পারবা কিন্তু আমি এখন এরকম লিখবো। তো এ কোণ দিয়ে বুঝলে বাজে এটা, বি কোণ দিয়ে এটা, সি কোণ দিয়ে এটা। কই অ্যাড হইল? আচ্ছা এটাই মানে ফার্স্ট পেজের মধ্যে যখনই কপি একটা বানাইবা এক কপির মধ্যে ফার্স্টে লিখে নেবা সমকোণী ত্রিভুজ ওই পিথাগোরাসের সূত্রটা লিখবা, কোনটারে ভূমি কয় কোনটারে, এটা তো ক্লিয়ার না নি কোনটারে কিতা কয়। তো বি সি এটা যদি 90 ডিগ্রি হয় তো এটার আমি বেস কেউ বি লিখবো, এইচ মানে হাইপোটেনাস, আর এটা পারপেন্ডিকুলার এরকমও লিখবো।
এইচবিপিও লিখবো, এইচবিপিও লিখবো। আর আমি যেরকম লিখছি লম্ব ভূমি অতিভুজ এটাও লিখবো, বা পারপেন্ডিকুলার বেস হাইপোটেনাস ইংলিশে লিখলে। তো কেউ কেউ পিবিএস দিয়েও বোঝায়। বি মানে বেস মানে মাটির মধ্যে থাকে যেন বুঝলে। এইচ মানে হাইপোটেনাস বা অতিভুজ। আর তুমি বাংলা যদি মনে রাখতে চাও ওইটাই রাখতে পারবো, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ ভূমি লম্ব। আর কি আছে? আর কিছু নাই, এখন স্টার্ট করা যাইব। এখন যে স্টার্ট করতাম এখন হলো মানলো এটা একটা ত্রিভুজ। কিতা ত্রিভুজ? ত্রিকোণমিতির কথা কম জানলা যেন যা এটা আমি সমকোণী ত্রিভুজের কথা হতেছি। এ বি সি। তো আমি যদি এই তিনটা এটা আর একটা এখানে আমি তিটা ইউজ করবো। তিটা হয় এটারে জিরো লিখবে, এরকম একটা টান দেবে তিটা। এটা তিটা গ্রিক শব্দ থেকে আইছে, এটার কোনো ইয়ে নাই। মানে এই কোনটারে আমি যে লিখতাম আসলাম ধরো একুন ইকুয়াল টু আমি এখানে তিটা দিয়ে ডিনোট করছি যে তিটা কোন তিটা ইকুয়াল টু বুঝলে মুঝে একুন। আচ্ছা, তো আমি যদি সাইন থিটা বার করতাম চাই, ত্রিকোণমিতির কয়েকটাই জিনিস আছে। মেন হলো সাইন কস টেন, এই তিনটা ইম্পর্টেন্ট। এই তিনটা যদি জানো তুমি, বাকি আরও তিনটা আছে, মানে টোটাল 6টা টার্ম আছে। সাইন টেন কস টেন সেক কসেক। তো এই 6টা যে কোনো তিনটে, মানে এই তিনটা যদি জানো সাইন কস টেন, তখন বাকি তিনটা করতে পারবে। আচ্ছা, সাইন থিটা লিখতে লাগবো, কস থিটা টেন থিটা। সাইন থিটা যদি লিখি এটা, তো এটা বোঝায় যে এটার অপোজিট যেটা আছে এটা, মানে কিটা আছে বিসি ডিভাইডেড বাই এসি। এটা সবসময় নিচে এটা হইব, সাইন আর টেন যখন হইব এটা, সাইন আর কস যখন হইব এটা নিচে হইব এসি। আর কস থিটা যখন, তখন এটার সাইডে যেটা আছে কস থিটা যখন লিখবো সাইডে যেটা আছে এটা হইব, সাইডে কিটা আছে এ বি ডিভাইড বাই এসি। টেন থিটা হইল গেছিলা ইটা ডিভাইডেড বাই ইটা, বিসি ডিভাইড বাই এ বি। তো কোনো কোনো বইয়ের মধ্যে বা টিচারে দেখবা বিসি বাই এসি লেখছে, তো এ বি বাই বিসি হলো হইতে পারে, এটা হইতে পারে আলাদা আলাদা। এটা হলো তুমি ধরার উপরে। এখন আমি যদি এখানেও এ না লিখি, এখানেও সি লিখি আর এখানেও এ লিখি, তখন তো বদলে যাবো না নেই। তো এই জিনিসটা যে নিচে এটা মুখস্থ করার কোনো দরকার নাই। আমি এরকম লিখছি দিকে এরকম হয়েছে। এটা মুখস্থ করা রইল গিয়ে, সেটা তুমি লিখবা। এই জায়গাটা কোনো লেখার দরকার নাই, আমি খাইটালাই। সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এখানে বলছে লম্ব কোনটা, এটা না নি লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তো সাইন থিটা মানে কি রেশিও হইব সেটা কোনটা, এই লম্বর আর অতিভুজের রেশিও। তো এটা আমি লম্ব লিখব আর নিচে লিখবো অতিভুজ। কস থিটা হইলো ভূমি, নিচে অতিভুজ। আর টেন থিটা হইলো লম্ব বাই ভূমি। অতটুকু তো তুমি পারতে না। সাইন থিটা মনে রাখবা যে লম্ব বাই অতিভুজ, আর কস থিটা ভূমি বাই অতিভুজ। লম্ব তো ওইটা কারাটা। এখন যদি আমি ই কোনটা লই না নি, তো এই কোনটা হইলে লম্ব ওইটা হইব। যে কোন লইবা এটার অপোজিট যেটা থাকবো ওইটা হইলো সেটা, মানে ত্রিকোণমিতি যখন লইবা তখন তো একটা তো 90 ডিগ্রি থাকবো। তো ধরো আমি এই কোনটা লইছি, তো এই কোণের অপোজিট যেটা এটা লম্ব হইব। এখন যদি আমি এই কোনটা লই, তো লম্ব ওইটা করবো আর এটা ভূমি হয়ে যাব। কোণের সাইডে যেটা থাকবো এটা ভূমি। ধরো আমি এই কোনটা লইছি, এই কোনটা এটার সাইডে কিতা আছে, এটা হলো ভূমি, আর এটা অপোজিট কিতা আছে লম্ব। এখন যদি আমি এই কোনটার কথা কই, কোন সির কথা কই, তো সি হইলে এটার সাইডে কিতা আছে, এটা না নেই, এটা হইলো ভূমি হয়ে যাব। আর এটার অপোজিট কিতা আছে, এটা লম্ব হয়ে যাব, মানে এই কোণের কথা কইলে। এখন সাইন কস টেন পারছো, এখন হইল কসেক
sec tan তে সাইনের উল্টা cosec সেকের উল্টা cosের উল্টা sec টেনের উল্টা টেনকে লিখলাম cot মানে উল্টা 1 by sin theta 1 by cos theta tan theta হলো 1 by cot theta হলো 1 by tan theta মানে এটার উল্টা তো 1 by বলতে অপোজিট আর কি তো এটার আমি তো cosec theta আর sin theta উল্টা হয় উল্টা যদি হয় এটা আগে আসলো কিন্তু লম্ব বাই অতিভুজ এটা হবে অতিভুজ বাই লম্ব এখন যদি না বুঝতেছো একটু করতে থাকো দেখবো এমনি পরে দিকে বুঝবা আর এটা cos sec theta কিটা 1 by cos theta cos মানে 1 by cos theta মানে cos theta উল্টা তো cos theta কিটা আসলো লম্ব ভূমি বাই অতিভুজ না নিতে এটা হবে অতিভুজ বাই ভূমি আর cot theta হলো 1 by tan theta 1 by tan theta মানে cot theta হলো tan theta উল্টা তো tan theta আসলো লম্ব বাই ভূমি তো এটা হবে ভূমি বাই লম্ব জাস্ট এটাই শেষ এটা মনে রাখলেই তোমার ত্রিকোণমিতি হয়ে যাব এখন দেখি এখানে আমি কিতা লেখা আসলো দেখো এ এর সাইন মানে সাইন এটা হলো সেটা এ কোণের বিপরীত বাহু এ কোণের বিপরীত কোনটা এটার বিপরীত হলো এটা না বিপরীত বাহু কোনটা হইব বিসি বা সিবি যেটা হোক বা কর্ণরে ও অতিভুজটা আবার কর্ণ হয় কর্ণ কিতা এসি এটা হয়ে গেল কোসাইন মানে কিতা কইছি ওই এটা এ কোণের সাইড আর কি এ কোণের সন্নিহিত মানে সাইডের বাহু তো এ কোণের সন্নিহিত বাহু কি দেব এসি আর কর্ণ সবসময় কর্ণ মানে অতিভুজ এটাও মনে রাখি দিও সেম কথাই টেনজেন্ট কোসাইন লেখছে এটা লেখছে কিতা লাগি অ্যাকচুয়াল ফর্মেট হলো এটা আর আমরা শর্টকাট ইউজ করি এখন অতটুকু লিখি cos tan cosec sec তো পুরাটা আমরা লিখি না তো পুরাটা যদি লেখা থাকে কোনো জায়গাতে এটা দেখে আবার ডরায়ও না এখন tan মানে কি আমি কইছি এর বিপরীত যেটা আছে লম্ব এটা লম্ব না নেই আর নিচেটা ভূমি লম্ব বাই ভূমি তো এ কোণের বিপরীত বাহু এটা হলো লম্ব মানে বিসি সন্নিহিত বাহু তো এটা ভূমি যেটা তো তোমার লম্ব বাই ভূমিও লেখা থাকতে পারে হাইপোটেনাস বাই পারপেন্ডিকুলার বাই বেজও লিখতে পারে আর সন্নিহিত বাহু এই যে বিপরীত বাহু এরকমও লেখা থাকতে পারে তো এটা দিকে তুমি বুঝতে না বেজার লাগতে না যেতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার থাকতে হলো যে তিন সমকোণী ত্রিভুজের যে লম্বটা আছে এইটা লম্ব বাই ভূমি হইল গিয়ে সেটা tan theta লম্ব বাই অতিভুজ হইল গিয়ে সেটা sin theta আর ভূমি বাই অতিভুজ হইল cos theta আর বাকি যে দুইটা আছে ওই দেখো cosecant মানে cosecant এটা 1 by sin তো 1 by sin হলো উল্টা আর কি এটা যেরকম আসলো দেখো না কিটা আসলো বিসি বাই এসি তো এটা এসি বাই বিসি ডাইরেক্ট অপোজিট সেকেন্ড তো সেম অপোজিট cotangent এটাও সেম উল্টা মানে এখন আর কি দেখো এটা বুঝলেইছ এটাই আর কিছু লাগতো না বুঝলেইছ তো এটা যদি আমি সাইন থিটা বার করি কি দেব সাইন থিটা এটার মধ্যে সাইন থিটা মানে এখানে তো বুঝাই যায় লম্ব এ যদি আমি লই সাইন থিটা না সাইন এ যদি লই সাইন এ মানে এই কোনটা সাইন থিটা এখানে যদি আমি থিটা লিখে সাইন থিটা লিখি তেও এই কোনটা এটা যাতে কনফিউশন না লাগে এখন এটা যদি লই সাইন এ যদি লই মানে এই কোনটা লইছি তখন কি দেব লম্ব এটা না নি ভূমি লম্ব এটা আর অতিভুজ এটা তাই কি দেব লম্ব বাই অতিভুজ মানে লম্ব কোনটা বিসি অতিভুজ কিটা এসি cos থিটা যদি লই
কস থিটা কেটে দেবো ভূমি বাই অতিভুজ, তো ভূমি কেটা এ বি বাই অতিভুজ হলো এসি। এখন দেখো সাইন আমি যদি সাইন থিটা থিটা কেটে লিখে দেয়, আচ্ছা সাইন এখানে থিটা দিলে যাও থিটা লিখে দেয় সাইন থিটা বাই কস থিটা যদি করি তো উপরে তো সাইন থিটার উপর সাইন থিটার ভ্যালু ওইটা কিতা বিসি বাই এসি আর কস থিটা কিতা এ বি বাই এসি। তো এটা ডিভাইড করে জানো নি তোমরা সপ্তাহে যদি করাইতে লাগে তো আর কিতা। আচ্ছা তারপরে করে দিলে এটা যদি ডিভাইড করতে না পারো তো উপরের যেটা মানে এখানে দেখো এটা তো একটা মেইন ডিভাইড, এর উপরেও একটা ডিভিশন আছে, নিচে একটা ডিভিশন আছে। তো এরকম টাইপের যদি থাকে তো উপরেরটা নিচে লিখে লাইবা ডাইরেক্ট বিসি বাই এসি আর ইনটু দিলে ভাই এটারে উল্টায় লিখলে ভাই এটা লিখবে এসি বাই এবি, মানে নিচে যেটা থাকবে এটার উল্টায় লিখলে ভাই ইনটু দিয়ে সেটা, তখন তোমার শর্টকাট হইব খাটতে। আর নইলে তুমি কাটতে পারবা নিচে নিচে কাটা, এরকমও কাটতে পারবা, নিচে নিচে কাটলে উপরে বিসি নিচে এবি থাকবো। আর যদি এরকম বেজার লাগে তখন তোমরা এরকম করতে পারবা ওই উপরেরটা ডাইরেক্ট লিখে নিলে আর নিচেরটা উল্টায় লিখে নিলে। তো দেখোছেন এখন ইএসি কাটা তো কিতা থাকবো উপরে বিসি আর নিচে এবি। তো বিসি বাই এবি মানে কিতা বিসি কোনটা এটা এবি কোনটা এটা, তো বিসি বাই এবি মানে কিতা লম্ব উপরে, ওই বিসি মানে কিতা লম্ব নি আর এ বিসি বাই এবি এবি মানে কিতা ভূমি। তো আমরা একটু আগে শিখছি কিতা লম্ব বাই ভূমি মানে টেন থিটা। তো দেখো স্যার এইখানে আমরা লইছি কিতা সাইন থিটা বাই কস থিটা পাইছি টেন থিটা, তো এটা ইকুয়াল না নি সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু টেন থিটা। এটা একটা এটা ইম্পর্টেন্ট, এটা লিখে মানে টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আর আমরা আরেকটা জিনিসও জানি যে কট থিটা কিতা কট থিটা ইকুয়াল টু 1/10 থিটা। কট থিটা টেন থিটার উল্টা না নি, তো 1/10 থিটা মানে কিতা 1/sin থিটা বাই কস থিটা। এরকম যদি ডাবল ডিভাইড থাকে তো নিচেরটা ডাইরেক্ট উপরে উঠে যায়, তো কস থিটা উপরে উঠবে, কস থিটার নিচে সাইন থিটা। তো টেন থিটার ভ্যালু হলো সাইন থিটা বাই কস থিটা, আর কট থিটার ভ্যালু হলো কস থিটা বাই সাইন থিটা, কস থিটা বাই সাইন থিটা, মানে একটা অপোজিট। দেখো সাইন থিটা কিতা টেন থিটা কিতা উপরে সাইন থিটা নিচে কস থিটা, আর কট থিটা কিতা উপরে কস থিটার নিচে সাইন থিটা। তো একটা অপোজিট না নি। তো এটাও ইম্পর্টেন্ট, এই দুইটা ইম্পর্টেন্ট আছে, এই দুটো নোটের মধ্যে লিখে রাখবা। এখন এলাম গিয়ে সেটা সলভ করতাম। ধরো এটা দেওয়া আছে উদাহরণ 1, এরকম সমকোণী ত্রিভুজ বানাই ভাই যখন টেন থিটা এটা কিছু দেওয়া থাকবো সাইন টেন কস এটা দেবো তখন সমকোণী ত্রিভুজ বানাইছে। সমকোণী ত্রিভুজ আমি ধরেছি এ বি সি। এখন কিতা হয়েছে টেন এ ইকুয়াল টু 4/3, তো টেন এ এটার কথা হয়েছে ইকুয়াল টু 4/3। টেন এ আমরা কিতা জানি লম্ব বাই ভূমি, তো এখানেও 4 আর 3। এর আগে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট আছে, এটা আমি কই দিই। আমি যদি 16-রে 10 দা কাটি তখন আমি কিতা রেশিও পাইমু 8/5। সেম আমি যদি 32-রে 20 দা কাটি তো এটা যদি 4 দা কাটি হলো 4 8 32 আর 4 5 20। তো আমি যদি আবার 64-রে 40 দা কাটি তখনও 8/5 হবে। তার মানে কিতা বুঝাইতেছিলাম রেশিও যে আছে এটা হলো রেশিও, মানে কাটাকুটি করার পরে যেটা থাকে, আর এটা হলো অ্যাকচুয়াল নাম্বার। তো রেশিওর থেকে অ্যাকচুয়াল নাম্বার পাইতে হলে আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে ইন্টু করতে লাগবো। দেখছেন ই রেশিওর থেকে যদি এটা পাইতাম চাই তো ই কনস্ট্যান্ট রেশিও যেটা দিয়ে আমরা ইন্টু করলে এটা পাইমু, ওইটা কিন্তু 2 দুইটা ইন্টু করে 8 দুগুণে 16 আর 5 দুগুণে 10।
সেম এটারে যদি আমরা এটা বানাইতাম চাই তখন সাইড দিয়ে ইন্টু করতে লাগবো, সাইড 32, 4 আর এটার যদি এটা বানাইতে চাই তখন কিতা করতে লাগবো, 8 দিয়ে ইন্টু করতে লাগবো। তো কথা হইল গিয়ে সেটা যে রেশিওতে যদি থাকে তখন আমরা জানি না এটার সাথে কিতা ইন্টু কইরা মেইনটা পাইমু, আমরা কোনো জানি নি। ধরলো 8/5 এটারে আমরা কিতার সাথে ইন্টু করে আমরা 16/10 পাইমু, জানি নি। ধরলে আনছি আমরা কে দিয়ে ইন্টু করবো, কে দিয়ে ইন্টু করলে এটা পাইমু। তো কের ভ্যালু কত হইব 2, মানে 2 দিয়ে ইন্টু করলে এটা পাইমু, 2 দিয়ে ইন্টু করলে। এখন এটা তো আমরা ছোটো ভ্যালু আসলো, যদি 8/5 থাকে 108456196 এরকম থাকে তখন তো আমরা মুখে মুখে পারতাম না, তখন কে এখানে লিখবো, এটা দিয়ে পরে আমরা সলভ করে পারতাম। কথা হইল গিয়ে সেটা এইটাই যেটা মানে বুঝাইতে চাইলাম। এখন যে রেশিও দেওয়া আছে 3/5, এখানেও রেশিও 4/3 দেওয়া আছে। এটার ভ্যালু 8/6 হইতে পারে, এটার ভ্যালু 12/8 12/9 হইতে পারে, 15/12 হইতে পারে, আমরা কোনো জানি না এটা কীটা হইব 16/12। তো আমরা রেশিও দেওয়া আছে, মানে রেশিও যে এটা আর ওইটা খাটাখাটি লাস্ট যেটা রেশিও মেথড জানো নি, রেশিও এগুলো গেছে এই জায়গাটাতে আমি যে যখন আর কিছু খাটাখাটি জানা, ধরো 16 আমরা যদি সাইড দিয়ে কাটি উপরে সাইড, 12 সাইড দিয়ে কাটলে 3, মানে এর থেকে তো আর ছোটো করতে পারতাম না, তখন আমরা এটা লিখলাম, ওইটা হলো রেশিও। তো এখানে যে 3/4 লিখছি, এটা হয়তো হইতে পারে 8/6 বা 12/9 বা 16/12, আমরা তো জানি না। তো এটার লাগে আমরা এখানে একটা কে লাগাই রাখি দিব, কে দিলে আমরা এক্সাক্ট ভ্যালুটা পাইব। মানে কে একটা দিতে লাগে, কের ভ্যালু কিছু নাই, ত্রিকোণমিতির লাগেই না, কারণ হলো সবটা রেশিও করবো আমরা, ত্রিকোণমিতির যা যা করবো সবটা হলো রেশিও করবো। আচ্ছা, এটা তো কে লিখবো। এখন তো বলছেন tan θ তো দেওয়া আছে লম্ব কত, তো এই ত্রিভুজের লম্ব কোনটা হইব, লম্ব মানে লম্বা যেটা থাকে এটা, তো এইটাই গুণ নেই 4। এখন আমরা একটা কে লাগাই দিই, আর ভূমি মানে এটাই গুণ নেই, তো 3K 4K। তো এখন পাইথাগোরাসের সূত্র, যে এটা সূত্র যদি লাগাও তো কী তাইব, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা পাইথাগোরাসের সূত্র লাগাই, পাইথাগোরাসের সূত্রের মধ্যে আমরা এসি বার করতাম, তো এটা তো বার করতে লাগবো, ত্রিকোণমিতি সলভ করতে হলে, নইলে তো পারতাম না। তো এটা যদি বার করলাই, আচ্ছা কোয়েশ্চনটা পড়ছেন আগে, মানে কইছে কি অনুপাতগুলি অন্যান্য ত্রিকোণমিতির অনুপাতগুলি নির্ণয় করো। অন্যান্য মানে tan θ দেওয়া আছে, আমরা সাইন বার করতাম, কস বার করতাম, কট বার করতাম, সেক বার করতাম, কসেক বার করতাম। তো সবটি বার করতে হলে আমরা এইটা জানতে লাগবো, নইলে পারতাম না। তো এইটা যদি বার করতে চাই আমরা ফর্মুলা জানি নি, AC স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার AB স্কোয়ার প্লাস BC স্কোয়ার। তো AC স্কোয়ারের জায়গাতে AC স্কোয়ার, তারপর AB স্কোয়ার কত আমরা পাই 3K স্কোয়ার প্লাস BC স্কোয়ার কত পাই আমরা 4K স্কোয়ার, 3 3 9K স্কোয়ার প্লাস 4 4 16K স্কোয়ার ইকুয়াল টু 25K স্কোয়ার। AC স্কোয়ার ইকুয়াল টু 25 আমরা কীটা লিখতে পারি 5K হোল স্কোয়ার, আর এদিকে স্কোয়ার কাটা যাবো, AC ইকুয়াল টু কী দেবো 5K। তো মানে এই জায়গাটা আমরা পাইলেছি কিনা 5K। এখন এই জায়গাটা যদি 5K পাইলেছি, আমি এটারে মিটাই দিই, এই জায়গাটা যদি আমি 5K পাইলেছি, তখন আমি সাইনটা বার করতে পারবো। সাইন এ যদি বার করি, তো আমরা কি জানি সাইন হলো লম্ব বাই, বারবার লিখ কইও লম্ব হতে পারে, দেখবো সারা জীবন মনে থাকবে লম্ব বাই ত্রিভুজ। এখানে যে লম্ব কত 4K আর অতিভুজ কত 5K। তো কে তো কাটা যাবো না নি 4/5। তো কইবা আমি মানে এখানেও কে আসলো না, এখানেও লাস্টে তা কে আইছে না, তো আমি কে লাগাইছি। তো কে লাগাইছো যেন আমি আগে বুঝাইলাম না যে এটা সিম্পলেস্ট রেশিও, এটার ভ্যালু কীটা আছে আমরা জানি না। তো তুমি যদি কে না লাগাও তখন লাগবো যে এটার ভ্যালু
এই লম্বর ভ্যালু 4 হয় এখন তো লাগে যে 4 কে 4 এর লগে কিছু একটা আছে হয়তো মানে 4 এর মাল্টিপল হইব 8 হইতে পারে 12 হইতে পারে 16 হইতে পারে এরকম তো এটা লাগে লাগাইতে লাগে মানে মার্ক যাতে না কাটে এক্সামের মধ্যে তুমি যত মার্ক কইরাইলা অতই ফাইদা আর নইলে এরকম যদি কেউ না লেখো অঙ্ক ঠিক আছে হইব কিন্তু মার্ক যদি কোনো সময় এক্সামিনারে কাটতে চায় তখন কাটতে পারবে আচ্ছা সাইন থিটা ভ্যালু পাই দিলাম এখন আমি কস থিটা ভ্যালু বার করলে কস থিটা কি দেব ভূমি বাই কস থিটা না কসে ভূমি বাই অতিভুজ তো ভূমি কিটা আছে ভূমি 3 কে অতিভুজ কিটা আছে 5 কে তো কে কে খাড়া 3/5 এখন আমি সাইন কস টেন তো অলরেডি দেওয়া আছে তখন আমি কিটা বার করতাম আরেকটা রয়েছে সাইন কস টেন পরে হইল কসেক এ কসেক এ সেক এ কট এ আচ্ছা কসেক এ মানে কিটা 1/sin না নেই 1/sin এ মানে বুঝলে উল্টা আর কি সাইনের উল্টা তো সাইন হইল কিটা 4/5 তো এটা হইব 5/4 সেক এ হইল 1/cos এ তো cos এ আমরা কিটা পাইছি 3/5 তো এটা হইব 5/3 tan এর ভ্যালু দেওয়া আছে 4/3 tan এর ভ্যালু 4/3 না tan cot এ হইল কিছু 1/10 এ তো tan এর ভ্যালু দেওয়া আছে 4/3 তো এটা হইব 3/4 শেষ অতটুকু এটার মধ্যে 3-4 মার্ক থাকবো কয়টা জিনিস করলাম সমকোণী ত্রিভুজ কিতা পিথাগোরাসের সূত্র আর সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ কস থিটা ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি শেষ আর বাকি তিনটা যা আছে একটার অপোজিট সাইন থিটার অপোজিট কসেক থিটা কস থিটার অপোজিট সেক থিটা ট্যান থিটার অপোজিট কট থিটা শেষ এটা করলেই হয়ে গেছে আর কিছু লাগে না তো ওইটা দেখো এরকম হয়ে গেছে 5/3 বাকি তো একটার অপোজিট কইরা করলেছে এরকম আর ইটা যে আন্দো জিনিস লেখা আছে এটা সূক্ষ্মকোণ দুটো এরূপ যে এটা লেখা দিকে তুমি উল্টা পাল্টা বুঝিও না সূক্ষ্মকোণ মানে দুইটা কোণের মাপ 90 ডিগ্রি থেকে ছোট তো যদি না জানো তো এইটা দিকে ডরায় না মানে এটা কিতা হয়েছে টেন থিটা সাইন থিটা আছে তার মানে এটাও এরকম হইবই সমকোণী ত্রিভুজ এখন এটা কিতা হয়েছে যদি বি কোণ এবং কিউ কোণ হয় এরূপ হয় যে সাইন বিটা ইকুয়াল টু সাইন কিউ তাহলে প্রমাণ করো যে বি কোণ ইকুয়াল টু কিউ কোণ এই কোয়েশনটা পরে করতে লাগবো কারণ হলো ত্রিভুজের যে সদৃশ্যতার ফর্মুলা আছে না সদৃশ্য ক্লাস 10-এর মধ্যে আছে ত্রিভুজ কয়েকটা চ্যাপ্টার এটা যদি তুমি সদৃশ্য জানো না যে এটা বা সর্বাঙ্গ সময় জানো না তখন তুমি সলভ করতে পারতো না তো এইটা আগে জানতে লাগবে এই ক্লাস 10-এর ওই যে একটা চ্যাপ্টার আছে ত্রিভুজটা করার পর এটা করতে লাগতো এখন 2 নম্বর স্কিপ করে আমি 3 নম্বরে যাই আচ্ছা 3 নম্বরে যদি যাই আমি তো 3 নম্বর কেটা হচ্ছে ধরা হলো এবিসি এর সি কোণ সমকোণ মানে সি কোণ যেটা এটা সমকোণ আগে তো আমি বি ধরছি এ ধরছি যে কোনো কিছু ধরতে পারি তো এটা যদি সমকোণ হয় এটার সাইটের নিচে যেটা থাকবে এটা ভূমি হইব আর এটার এইদিকে যেটা এটাও লম্ব হইব আর এটা হইব অতিভুজ অপোজিট সাইডে যেটা অতিভুজ আচ্ছা সেই কোণ এ বি ইকুয়াল টু দেওয়া আছে 29 বিসি ইকুয়াল টু 21 দেওয়া আছে দেখো হচ্ছে এ বি সি ইকুয়াল টু থিটা দেওয়া আছে নির্মুক্তগুলো মান নির্ণয় করো মান নির্ণয় করতে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা তো এটার মান এটা ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফর্মুলা ইকুয়াল টু 1 কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 তো এখানেও কইছে তোমার মান বার করতাম তো আমরা 1 জানলে জানছি কিন্তু এটা আমরা কইছে সলভ করে বার করতাম তো সলভ করতে লাগবো এখন যদি 3 মার্ক দেওয়া থাকে এটার ভ্যালু যদি তুমি ডাইরেক্ট 1 লিখে আই যাও আনসারের মধ্যে তখন কোনো 3 মার্ক দিব না এটা সলভ করতে লাগবো আর এটা জেনারেলি ফর্মুলা হলো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 এটা মনে রাখি এটা সলভ করলে 1ই আইব আনসার আচ্ছা এখন এটা সলভ করার আগে আমরা এই দুইটা পাইছি এটা পাইছি আর এটা পাইছি এটা তো বার করতে লাগবো না তো সেম আমরা যদি বার করি যে অতিভুজের স্কোয়ার অতিভুজ কিটা এ বি আগে যা আসলো এসি স্কোয়ার নাও কারণ হলো এসি এটার কই এটার এসি হলে কি সেটা অতিভুজ আসলো এখন তো বদলে না নি
তো এটার যাতে কনফিউশন হয় না। এখন অতিভুজ এ বি, তো এ বি স্কোয়ার ইকুয়াল টু আমরা পাইম লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব কিতা এসি প্লাস ভূমি হলো বিসি, বিসি বা সিবি স্কোয়ার। তো এখন যদি আমি করি এ বি স্কোয়ার, এ বি কত 29 স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার, এসি জানি না, প্লাস বিসি, বিসি কত 21 স্কোয়ার। তখন 21 স্কোয়ার হলো 441, এটা মুখস্থ করলেও এসি স্কোয়ার ইকুয়াল টু এসি স্কোয়ার প্লাস 21 স্কোয়ার হলো কি সেটা, ওটা 29 আসলো না, নি নিজের লেখা নিজেই বুঝি না। 29 হলো কি সেটা কত আসলো 841, এটা হলো 441। তো এখানে যদি আমি এসি স্কোয়ার এদিকে রয়েছে আর এটার যদি এদিকে আনিলাই ঘুরাই লিখেলাই মানে 841 মাইনাস 441, এই জায়গাটা বুঝছো নি, না বুঝলে আবার করাই। 10 স্টুডেন্ট অত গাদা হইলে হয় না। এটারে আমি এটারে যদি দুই দিকে নেই গিয়া আর এটার এই দিকে নিলাই তখন কি দেবো, পাল্লা চেঞ্জ করে লেছি, এসি স্কোয়ার প্লাস 441 ইকুয়াল টু 841, মানে আরে আমি এটা যেন করছি না, এটা হলো কি সেটা একটা পাল্লা আছে, মানে ওয়েট মেজার করেছে, এখানেও 5 কেজি আছে আর এখানেও 5 কেজি রাইস আছে। তো তুমি যদি এটা মানে ঘুরায় এইদিকে নিলাও আর এটার এইদিকে নেও গিয়ে হাতের মধ্যে, মানে ইমাজিন করো যে বাজারও গেছো একটা জিনিস কিনতে হয়, রাইস কিনতে হয়, এক সাইডে দিয়ে 5 কেজি দেওয়া আছে আর একদিকে 5 কেজি রাইস দেওয়া আছে, ইকুয়াল আছে। তখন যদি তুমি রাইট সাইডে ধরো রাইস আছে আর লেফট সাইডে 5 কেজি আছে, ওইটা যদি মানে ঘুরাই দেবো তখন কোনো প্রবলেম হইব না, ঘুরে তো ইকুয়ালি থাকবো না, ওইখানের যে এটা যে থাকবো কাটা যেটা থাকবো এটা তো ইকুয়ালি থাকবো, এটা তো সমানই থাকবো, কারণ এইদিকে 5 কেজি এদিকে 5 কেজি। তো সেম এখানেও এটাই, আমি এদিকে রাইসটার এইদিকে নিচে গিয়া এখন এসি স্কোয়ার ইকুয়াল টু কী দেব 841, এটা মাইনাস হয়ে যাবো না, প্লাসে আসে এদিকে গেলে মাইনাস হয়ে যাবো 441। তো 841 থেকে 441 গেলে 400, 400 ইকুয়াল টু কী দেব 20 স্কোয়ার। তো এসি স্কোয়ার ইকুয়াল টু যদি 20 স্কোয়ার হয় তো এসি ইকুয়াল টু হতে 20, তো এটা হলো 20। তখন আমরা এখন বার করতে বলছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা কী দেবো, কস স্কোয়ার থিটা হলো কি সেটা ভূমি বাই অতিভুজ না নি, ভূমি এটা, তো ভূমি কত 21 স্কোয়ার ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ ভূমি স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার, অতিভুজ 29 স্কোয়ার প্লাস সাইন থিটা কী আছে লম্ব, লম্ব এটা লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত 20 স্কোয়ার, অতিভুজ কত 29 স্কোয়ার, 29 হলো সেটা 841, এদিকে 841 আছে, এটা 21 হলো 441 আর এদিকে 20 20 400। তো দুটো এলসিএম যদি লইলে 841 হয়ে যাব, উপরে দুটো 441 প্লাস মানে সেম সেম আছে না নিচে বেস যদি সেম সেম থাকে উপরেটি ডাইরেক্ট পাস হয়ে যায় 400, দেখো তো হয়েছে 841 ডিভাইড বাই 841 কী দিয়েছে 841 বাই 841 ইকুয়াল টু 1 হবে না, তো শেষ ইকুয়াল টু 1 আমরা পাইলেছি, বুঝেছি। এখন বার করতাম কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, সেম সেম আমি যদি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা করি, এখানে করি কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, তো কস স্কোয়ার থিটা কীটা আবার করি সেম ভূমি বাই অতিভুজ, ভূমি কত 21 স্কোয়ার বাই অতিভুজ স্কোয়ার 29 স্কোয়ার মাইনাস লম্ব বাই সাইন স্কোয়ার হলে লম্ব বাই অতিভুজ, ও স্কোয়ার হয়েছে না নি তাহলে স্কোয়ার কত আছে ফর এবার কবে তাহলে স্কোয়ার হয় 20 স্কোয়ার বাই 29 স্কোয়ার ইকুয়াল টু এটা কীটা 841 উপরে 441 মাইনাস এটা কত 841 উপরে হলো 400, 20 20 400 নিচে 841 400 থেকে ইয়ে গেলে কত হয়েছে 441 থেকে 400 গেলে 41 হবে, সেটা হচ্ছে
41/841 দুইটার আনসার হয়ে গেছে। আর এটারে আরেকভাবে লেখা যায়, এটা হলো গেছে 2 cos theta sin theta, মানে এই দুইটা যে দিছে না নি, এই দুইটা ইম্পর্টেন্ট ইয়ে দিছে, ইকুয়াল টু 1, এটা হলো 2 cos theta sin theta ইকুয়াল টু অতটুকু লেখা যায়, মানে এটা ইকুয়াল টু এটা হয়, আর এটারে আবার লেখা যায় সাইন টুয়াইস থিটা। মনে রাখতে হলে রাখো, এক মার্কের কোয়েশ্চন আই যেতে পারে। এখন হইল এটা, তো এটা কেটা হয়েছে ত্রিভুজ ABC বি কোন, এটা মানে হওয়া থাকবো যে কোন কোনটারে তুমি বি লিখতে হয়। এখানেও যে তারা এরকম লিখছে, আমি এরকমও লিখতে পারবো ABC, এটা তুমি মানে এরকম করো না যে তারা এরকম লেখছে করে এরকম লিখতে হবে, তোমার ইচ্ছা মতো, মানে বি কোনটারে সমকোণ বানাইলে, আর বাকি সব তোমার ইচ্ছা মতো লেখা উচিত। বি কোন সমকোণ হয় tan A = 1, তাহলে দেখাও যে 2 sin A cos A = 1। তো এটা দেখাইতে হলে আমি একটা করবো, টু sin A cos A = 1 দেখাইতাম, 2 sin A cos A। তো আমি এটা করি, এখানে দেওয়া আছে, কিতা দেওয়া আছে tan A = 1, আর দেখাইতাম 2 sin A cos A = 1। তো আর বি কোন দেওয়া আছে 90 ডিগ্রি, আমার অতটুকু দেওয়া আছে, লাইন যে লেখছে এটা ম্যাটার করে না, এরকমও দেওয়া থাকতে পারে কোয়েশ্চনে। আচ্ছা, এটার আমি বলছি বি কোন, এটা এ, এটা সি, দেওয়া আছে কি দেওয়া আছে কি tan A = 1, tan A আমরা কিন্তু জানি লম্ব বাই ভূমি = 1, 1/1 না, 1 রে আমি 1/1 লিখতে পারি, থিটারে আবার 1k/k তো খাটা 1/1 খাটা ঘুরে সেম জিনিস না নি, তাহলে লম্ব এখানে মাঝে লম্ব কোনটা, এটা যদি এ কোন হয়, এটা লম্ব না নি, তো এটা তো কে হয়ে যাবে, 1k মানে কে হই, ভূমি এটা লম্ব বাই ভূমি না নিতে, ভূমিও তো কে হই, শেষ, অতটুকু হয়ে গেল। এখন আমি কিতা লিখব, পিথাগোরাসের সূত্র মতে আমরা কিতা জানি AC², মানে অতিভুজ এটাই বলে নি, অতিভুজ স্কোয়ার = লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ কিতা AC² = লম্ব কিতা কে প্লাস এটা ভূমিও কে স্কোয়ার, দেখে দিয়েছে AC² = k 2k² 2k², তো AC = কি দেব স্কোয়ারে, এটা তো খাটা, এদিকে রুট হয়ে যাব না, √2k, এটার কে এর উপরে স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার খাটা যাব, কিন্তু 2 উপরে কিছু নাই করিয়া খালি 2 আছে করে রুট হয়ে যাব। ক্লাস 10-এর স্টুডেন্ট অ্যাটলিস্ট অতটুকু জানা দরকার। √2k এখন বার করবো আমি, কিতা হয়েছে ইটা বার করতাম, এটা = যদি 1 হয়ে যায় তখন আমরা প্রুফ হয়ে গেছে। তো আমরা LHS ধরলে LHS কিতা দেওয়া আছে 2 sin A cos A, তো 2 সাইনের ভ্যালু আমরা কিতা জানি, sin A লম্ব বাই অতিভুজ, ইটা বাই ইটা গুণ লম্ব বাই অতিভুজ, তো লম্ব কত কে, অতিভুজ কত √2k ইন্টু cos A কিতা ভূমি বাই অতিভুজ, তো ভূমি কত কে, অতিভুজ কত √2k, ভূমি অত কে √2k। এখন দেখছেন 2 জায়গা 2 কে, আচ্ছা কে কাটা, কে কাটা না, উপরে 1 আর √2 ইন্টু √2 হয়ে গেল, দুইটা √2 থেকে দিল 2 ইন্টু √2 কি দিয়ে যাব √2²
আর স্কোয়ারের রুটে কাটা জায়গা মানে 2 × 1/, স্কোয়ারের রুটে যদি কাটা জায়গা 2 হয়ে যাব, তো 2 × 1/2 উপরে 2 নিচে 2 কাটা যাব না নি, তখন কী হয়ে যাব 1 হয়ে যাব। তো মানে কি আমরা আর যে হইলেছে, তো আমরা কি যেটা ধরছি প্রুফ করলেছি, শেষ আমরা প্রুফ হয়ে গেছে। এখন কী হয়েছে, এটা কী হয়েছে, ত্রিভুজ এটা দেওয়া আছে পি কোণ সমকোণ ওপি 7 দেওয়া আছে, ও কিউ মাইনাস পি কিউ ইকুয়াল টু 1। তো বার করতাম এই কোণটা সাইন কিউ আর কস কিউ। তো এটাও মানে ইজিলি বার করতে পারবা। এটা বার করতে হলে আমার এটা তো লেখা শেষ না নি, এটা লেখা শেষ হলে আর নইলে তুমি ব্যাক করে গিয়ে ইয়ে করলেও এটা আমি পুরোটা মিটাই দিলাম। কিতাব দেওয়া আছে আগে লিখি, কিউ পি ও এটা দেওয়া আছে, এটা 7 আর কিতাব হচ্ছে ও কিউ মাইনাস পি কিউ ইকুয়াল টু 1। দেখাইতাম সাইন কিউ, এটা দেখাইতাম সাইন কিউ আর কস কিউ হচ্ছে, তখন এটা 7 দেওয়া আছে না নি। আমরা আরেকটা কিতা জানি, পিথাগোরাসের সূত্র যদি লাগাই, তো পিথাগোরাসের সূত্র এটা অতিভুজ না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার। আচ্ছা এটা যদি আমি ও কিউ রাখি দিই, ও কিউ ইকুয়াল টু কি দেবো 1 প্লাস পি কিউ, মানে এটার এই দিকে নিচে গিয়ে তো এখন আমরা জানি কি এটা মানে অতিভুজ না, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার, সব সময় পিথাগোরাসের সূত্র ইউজ হবে। তো আমরা কি জানি ও কিউ স্কোয়ার ইকুয়াল টু এটা কিউ পি স্কোয়ার প্লাস ওপি স্কোয়ার। তো ও কিউ স্কোয়ার কিতা, ও কিউ ইকুয়াল টু আমরা কিতা জানি এই মানে এই ইকুয়েশন থেকে পাইছি এটা 1 প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউপি কিউ। আচ্ছা পি কিউ আর কিউপি সেম কথা, এটার আমি পি কিউ লিখলাম, একটু বেজার লেগেছিলো। ওই যে এখান থেকে যদি আমি এটার যদি এখান থেকে কিউপি লিখি আর যদি পি কিউ লিখি সেম কথা না নিই, মানে এই জায়গাটাতে বোঝায় এটার লাগে। প্লাস ওপি হলো কত 7 দেওয়া আছে, 7 স্কোয়ার। তো ইকুয়াল টু কি দেবো, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কত 1 প্লাস 2 × 1 × পি কিউ, মানে 1 স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে পি কিউ স্কোয়ার। আরে বাই এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা জানো না নি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস ডি স্কোয়ার। তো এর ভ্যালু এখানে কত দেওয়া আছে 1 দেওয়া আছে, আর বির ভ্যালু দেওয়া আছে পি কিউ, এইটাই তো এইরকম হইলো। এটা লিখলাম ইকুয়াল টু পি কিউ স্কোয়ার, মানে এদিক তো করেছি অতটুকু, আর এদিক যে রয়েছিল ওটা প্লাস 7 স্কোয়ার মানে 49। তো এখানে কী দেখব 1 স্কোয়ার মানে 1 প্লাস 2 × 1 2 পি কিউ, আর এইদিকে পি কিউ আছে, এইদিকে পি কিউ, এটা কাটা ইকুয়াল টু এইদিকে থাকলে কাটা যায় এটা ইকুয়াল টু 49 এম প্লাস 1টা এইদিকে নেমে 2 পি কিউ ইকুয়াল টু কত দিব 50 হয়ে যাব না নি 49। ও এটা এইদিকে গেছে 1 এইদিকে গেছে -1 হচ্ছে মানে 48। তো পি কিউ কী দেবো এই 2 দিকে ডিভাইড হয়ে যাব 48/2 মানে 24। পি কিউ যদি 24 হয়, পি কিউ কোনটা এই জায়গাটা এটা 24 আছে। তো কিউ ও কিউ এটা কত পি কিউ প্লাস 1 না নেই, তো এটা 24 হয়েছে, এটা কত 25 হইব। আরে ভাই ও কিউ মানে এই জায়গাটা এটা ইকুয়াল টু কিটা পি কিউ তো অতটুকু প্লাস 1, তো 25 হইব না নি, এটা 24 আছে যখন এটা 25 হইব 25। তো
অতটুকু ফাইল নিলাম। এখন তো আমি যেটা দেয় এটি বার করতাম, এখন করছি কি সাইন কিউ। তো আমি যদি সাইন কিউ বার করতাম চাই, ধরলাম সাইন কিউ বার করতে হলে তুমি এখন ই কোনটা লইবা, ই কোনটা যদি লো এটার অপোজিট যেটা আছে এটা কী দাও, অপোজিট বাই মানে অপোজিটটা তো লম্ব হয় না নি, তো লম্ব অপোজিট কী আছে 7, আর অতিভুজ সবসময় এটা হইব 25। এখন কস কিউ যদি লইলে কস কিউ লইছি, মানে যদি আমি ওর কথা কইতাম তেনা গিয়া এটা অতিভুজ লয়। এখন এটা যদি কই এটার অপোজিট যেটা থাকে এটা অতিভুজ হয়। এই কী দেখো সরি লম্ব হয় লম্ব। তো কিউর কস কিউ মানে কিতা ভূমি বাই অতিভুজ। তো কস কিউ যদি এটা যদি কিউ লই তো ভূমি কোনটা ওটা সাইডে যেটা থাকে এটা নাই, তো ভূমি কত 24 আর অতিভুজ তো 25। শেষ বার হয়ে গেছে এটা হয়ে গেছে। এখন হইলো গেছে এক্সারসাইজ এটা করবা তোমরা এই ডায়াগ্রাম থেকে। এটা 13 12 আছে, এটা কত হইব 5 হইব 13 1 6 9 12 1 4 4 25 মানে 5 করবা। এই জায়গাটা 5 বার পিথাগোরাসের সূত্র লাগায় এটা বার করবা, এটা বার করবা, এটা বার করবা, এটা বার করবা, বার করলে 18.3 ও এটা আলাদা মনে হয়েছে। আচ্ছা 18.3 দেওয়া হয়েছে 10p মাইনাস কট আর মাইনাস 10p। তো এটা মাঝে এটা যেটা পারবো এটা দিয়ে সেটা কত নম্বর চিত্র তো এটা তো 10p বার কথা 10p বার করতে এটা না নি, তো এটা কি দেবো ইটা বা এটা লম্ব বাই ভূমি। এখন যদি কট আর কি দেবো এটা আর কট হয়েছে, কট মানে ওই 10-এর উল্টা না নি, তো কট আর যদি হয় তো কট আর লোক সেটা আগে আসলো লম্ব বাই ভূমি। ই কোন যদি লো এটার লম্ব কোনটা এটাই কোনো নি 10-এর ক্ষেত্রে এটার লম্ব এটা লম্ব বাই ভূমি এটা। এখন যদি তুমি আর কোনের হিসাবে কী দিত ভূমি বাই লম্ব হইতো, তো ভূমি এটা লম্ব এটা এই দুটা মাইনাস করে। এখন সাইন 3/4 দেওয়া আছে কসে 10 এবার কথা সাইন 3/4 সাইন মানে কিটা লম্ব 3 লম্ব বাই অতিভুজ 4। তো এটার ভ্যালু বার করবা 5 তো হইতো না, এটার ভ্যালু বার করবা, এটার ভ্যালু বার করে কসে 10 বার করবা। আচ্ছা দেওয়া আছে কট 15 কট এ 15 কট এ ইকুয়াল টু 8 নানি, তো এটা আমরা লিখতে পারি নানি কট এ ইকুয়াল টু 8/15। তো কটে যদি 8/15 না কটের ভ্যালু আমরা কেটে জানি ভূমি বাই লম্ব, তো ভূমি হলো 8 লম্ব হলো 15, তো এটা কত পারবো এটা 17 পারবো। তো ওখান পরে তো তুমি যেটা পারো এটা বার করো, এই দুটো বার করতে এটা বার করতে হবে। এটি হলো এটা দিয়েও সেম করতে পারবে, এই দুইটা দেওয়া আছে ও এটা দেখাইতে হলে ওই যে ত্রিভুজের ফর্মুলাটা জানতে লাগবে হচ্ছে, আর এটা দিয়ে সেটা এটার ভ্যালু বার করতে। এটা যদি দেওয়া থাকে আচ্ছা কট দেওয়া আছে কট স্কোয়ার বার করতে হয়, তো এটা পারবে না 7² / 8 কট এখানেও কট দেওয়া আছে 7/8, তো কটের স্কোয়ার কি দেবো 7² / 8²। আর আর এই জায়গাটা যে সলভ করতে হয় এই জায়গাটা সলভ করতে হলে কট আমরা জানি কি তা যদি তো একটু আগে আমরা পড়ছি যে কট থিটা ইকুয়াল টু কিটা আমরা পাইছি কস থিটা বাই সাইন থিটা, মানে কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব তো আছে এরপরে যেন একবার সলভ করছিলাম, মানে একটু রিকল করে যাওয়া বা ব্যাকে যাই ধরো আমি দেখাই দিই कहाँ था कहाँ पर है कोई रे রেশমিতা সবটা লিখে বুঝছস সব নতুন মানে ত্রিগোণমিতির পরিচিতি লিখবে চ্যাপ্টারের নাম, এরপরে সবটি ইম্পর্টেন্ট করে স্টার মাইরা রাখবে। আচ্ছা এইটা কই মিটাই দিছে। আচ্ছা কট থিটা আমরা পড়ছিলাম প্রুফ তো করছিলাম 10 থিটা ইকুয়াল টু কই আসলো প্রুফটা कहाँ पर है रे बाबा।
ও তো টেন থিটা ইকুয়াল টু সাইন টেন থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা, মানে যেটা যেটা হয়ে যায় এটা ভিডিও পোস্ট করে লিখো, মানে বুঝতে না। আর কট থিটা ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা করেছিলাম না, কস থিটা বাই সাইন থিটা। তো এখান থেকে আমরা ডাইরেক্ট ফাইলিং কই এখানে যদি কট থিটা ইকুয়াল টু কত কস থিটা বাই সাইন থিটা, আর কট থিটা দেওয়া আছে 7/, তো 7/8 ইকুয়াল টু কস থিটা বাই সাইন থিটা। তো কস থিটা ভ্যালু 7, সাইন থিটা ভ্যালু 8। তো এখানে যদি লেখো 1 + 8 1 + 7 ইন্টু 1 - 8 1 - 7, দুইটা ইন্টু করলে তো আরামসে বাড়ি যাব। আর কট থিটা তো দেওয়া সেটা স্কোয়ার করতে খালি শেষ, এই দুইটা আনসার হয়ে গেছে। এখন এলাই এটা, তো এটা 3 কট এ ইকুয়াল টু 4 আছে না নি, তো কট এ ইকুয়াল টু কি দিব 4/3, তো 4/3 যদি হয় এখানে কট মানে কিতা এটা ধরলে এটা বি সি, তো কট এ মানে কিতা কট মানে কিতা ভূমি বাই লম্ব, তো 4/3, তো 4/3 যদি হয় এটা মনে রেখে দিই, এটা 5 হবে সবসময়। তো এটা যদি 5 হয় 1 - tan থিটা। আচ্ছা, আর এটার থেকে তো তুমি ডাইরেক্ট বার করতে পারো যে কট থিটা ইকুয়াল টু তো হয়েছে, তো tan থিটাকে দেবো, এটার উল্টা না নি, tan থিটা দেবো 3/4। তো এখানেও দেখতে পারো 1 - 3/4 স্কোয়ার 1 + 3/4 স্কোয়ার, যেটা পারবো ভ্যালু, মানে এটা LHS দিয়ে লিখলেও প্রমাণ করতে হয়েছে তো পরীক্ষা, তো এটারে LHS মানে কট থিটার ভ্যালু যদি হয় 4/3, তো tan থিটা হইব 3/4। আচ্ছা, এখন LHS লিখবা, LHS মানে এই জায়গাটা 1 - tan থিটার ভ্যালু tan থিটা বসাবে, cos 1 + cot থিটা বসাবে, tan থিটা বসাবে। আরে ভাই cot থিটা থেকে tan থিটা, cot থিটা যদি দেওয়া থাকে কোনো জায়গা, cot a ইকুয়াল টু যদি দেওয়া থাকে 4/3, তো tan a ইকুয়াল টু হইব 3/4, মানে উল্টাও আর কি। তো এখান থেকে LHS বার করে LHS ভ্যালু ধরলো আইলো, মানে মানলো 10 আইছে, তখন তুমি RHS লিখবা। RHS হলো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটার একটা ফর্মুলা আমি শিখাইতাম, 2 sin থিটা cos থিটা, মনে আছে দেখো ব্যাকে যাও, তো 2 ইন্টু সাইন থিটার ভ্যালু কী দেবো লম্ব বায়ু ত্রিভুজ 3/5 ইন্টু cos থিটার ভ্যালু 4/5, 4 মানে ভূমি বায়ু ত্রিভুজ। তো এটি করবা আর দেখবা এটার ভ্যালু LHS ভ্যালু আর RHS ভ্যালু সমান যদি হতে লিখবা, হ্যাঁ মানে LHS ইকুয়াল টু RHS লিখে দেবে, হ্যাঁ। তো একবার এসি, আর এটা যে এটা যদি tan থিটা মানে লম্ব বাই ভূমি মানে 1, এটা √3, তো এটা হলো কত 2, এটা যদি 2 এর, তো বাকি বার কথা সাইন থিটা ইন্টু আরামসে বার করতে হবে। আর ইতার জেন যদি এটা করলে না করলে এটা পরে করতে পারবে সব, মানে নেক্সটের যে এক্সারসাইজ এটা হয়ে যাও, কারণ হলো সাইনে cos c প্লাস cos a sin c, এটার ফর্মুলা হলো কি সেটা সাইন a প্লাস c, আর সাইন a প্লাস c হলো কি সেটা এ আর সি এ মিললে 90 যদি সাইন 90 ইকুয়াল টু 1 হয়, তো এটা এখন করলেও করতে পারবে, পরে করলেও করতে পারবে। এখন এই পদ্ধতিতে করো, নেক্সটে আর একটা পদ্ধতি বলতে ভালো করে করতে পারবে। আর এটার ভ্যালু বার করো, এটার ভ্যালু বার করতে হলে ওই এখানে যে সলভ করছি সেম এটার মতন করবে, কই সলভ করলাম, হ্যাঁ এটা যে সলভ করছি এটার মতো আরামসে এরকম করতে পারবে। মানে যতটা পারো ট্রাই করো, রেসিপি সবটা ট্রাই কর, আর যেটা পারোস না মানে কমেন্টের মধ্যে গিয়ে সেটা 11 12 10 মানে যেটা পারছো না এরকম লেখো, এটাই আমি করাই। সত্য নিম্ন দেওয়াগুলো সত্য কি অসত্য বলো। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা ছোটো, tan a এর মান সর্বদা 1 অপেক্ষা থেকে ছোটো না, কোনো সময় √3 হয় মানে 1 থেকে বড়। কোণের যে কোনো মানের জন্য অত এটা হইতে পারে, এর ব্যবহার করা যায়। কসে না, এটা হইতো না, কসেকেন্ড হইল গেছে কসেক ইউজ করে দিব, কস হইতো না। কটের পুরো নাম হলো কট এ, পূরণফল হলো কটে না, যে কোনো একটি কোণ থিটা এর জন্য সাইন থিটা লম্ব বাই ত্রিভুজ না, এটা হইতো না। কারণ হলো সাইন থিটা আমরা কিটা জানি লম্ব বাই
লম্ব বাই অতিভুজ। তো অতিভুজটা নিচে না নি, তো অতিভুজটা সবসময় লম্ব থেকে বড় হয়। তো এখানে দেখছেন লম্বটা বড় অতিভুজ থেকে, তার মানে এটা হইতো না। আর কট এবং এ ইন্টু এ ইকুয়াল টু কট এ হইতো না, কারণ হলো কট তো একটা ত্রিকোণমিতির রেশিও, আর কট এ যে এ মানে ই কোনটা বোঝায়, কট এ ইকুয়াল টু এটা বা এটা, আর কটে খালি বোঝায় এটা বা এটা, এটা কট এ দিয়ে সেটা অ্যাঙ্গেল বোঝায়, তো ইন্টু করলে অ্যাঙ্গেলটা আইতো না, এটা বললে ওইব। বাকি নেক্সট এক্সারসাইজও সপ্তাহ করাইমো। পরে আলাদা একটা টেবিল আছে, এই টেবিলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একবার ট্রাই করে দেখো, কারণ অতটুকু যদি শিখতে পারো পরে নেক্সট টাইম এটা 1/, করলে অপোজিট করলে হয়ে যায় আরামসে। তারপরে এটা দিয়ে এখানে এক্সারসাইজ করবা, পরে এই এক্সারসাইজ সবচেয়ে ইম্পর্টেন্ট এক্সারসাইজ, লাস্টেরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরে তো শেষ। যেটা যেটা আমি করাইছি সংক্ষিপ্ত এই জায়গাটা একটু দেখলে, এটা ওই আগে যেটা লিখছি সেম সেম। আচ্ছা, এটা পরে করাইমো, যতটুকু করাইছি অতটুকু থাকুক আজকে।